কুরবানির প্রাণীর মধ্যে যদি এই 6টি ত্রুটি থাকে তাহলে এই ত্রুটিযুক্ত প্রাণী দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যদি কুরবানির পশুর মধ্যে এই 6টি ত্রুটি থাকে তাহলে এই ত্রুটি থাকলে এই পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। 1 নম্বর হলো অন্ধ। যে প্রাণী চোখে দেখে না, তার খাবার দেখে দেখে খেতে পারে না, তার ঘুমাবার জায়গায় হেঁটে হেঁটে যেতে পারে না, ঘাস চোখে দেখে খেতে পারে না, এমন অন্ধ প্রাণী দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নেই। 2 নম্বর হলো ল্যাংড়া, যার ঠ্যাং ভাঙ্গা, সে হেঁটে হেঁটে তার বসবাস করার স্থানে যেতে পারে না, কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারে না, এমন ল্যাংড়া প্রাণী যদি হয় তাহলে এই প্রাণী দ্বারাও কুরবানি দেওয়া জায়েজ হবে না। 3 নম্বর হলো যে প্রাণী অত্যন্ত রোগাশুকা, যে ভিতর থেকে শুকিয়ে গেছে, তার মগজ শুকিয়ে গেছে, হাড্ডির মগজ শুকিয়ে গেছে, খুব জীর্ণশীর্ণ, খেতে পারে না, পানি খেতে পারে না, তার চলাফেরা করতে কষ্ট, এমন অসুস্থ প্রাণী, রোগাশুকা প্রাণী দ্বারাও কুরবানি দেওয়া জায়েজ হবে না। মনে রাখতে হবে কুরবানি হলো একটা ইবাদত এবং আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য সবথেকে যেটা ভালো মনে হয়, সবথেকে যেটা ভালো হয়, যেটা হষ্টপিষ্ট হয়, সেটাই আমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করব। এটা শুধু গোশত খাওয়ার নাম নয়, কারণ আল্লাহ আমাদের অন্তর এবং দিল দেখেন। যে যত ভালো নিয়ত নিয়া যে যত সুন্দর প্রাণী আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবা, এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আমরা তো এমন হয়ে গেছি যে আল্লাহর রাস্তায় যত খারাপ দেওয়া যায় সেটাই আমরা বেছে নেই। সেরা টাকা কোথাও চলে না, কিন্তু মসজিদের দান বাক্সটিকে আমরা চালাইয়া দিই, এমন যেন না হয়। তাহলে যে প্রাণী অত্যন্ত রুগ্ন শুকনো, সেই প্রাণী দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। 4 নম্বর হলো যে প্রাণীর শিং গুড়ি থেকে উঠে গেছে, মগজের ক্ষতি হয়েছে। যদি উপর থেকে সামান্য ভাঙ্গা হয় তাহলে অসুবিধা হবে না, যদি একবারে গুড়ি থেকে উঠে যায় তাহলে এই প্রাণী দ্বারাও কুরবানি দেওয়া জায়েজ হবে না। 5 নম্বর হলো যে প্রাণীর খান এবং লেজ অধিকাংশ খাটা, অধিকাংশ কেটে গেছে, অর্ধেকের চেয়ে বেশি কেটে গেছে, এমন খান কাটা, লেজ কাটা পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। 6 নম্বর হলো কুরবানি জন্তুর সঠিক বয়স হওয়া। যদি কুরবানি দেওয়ার মতন পরিপূর্ণ বয়স না হয় তাহলে এই প্রাণী দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। বয়সের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি উট দ্বারা আমরা কুরবানি দেই নিম্নে 5 বছর হতে হবে, যদি গরু দ্বারা কুরবানি দেই তাহলে নিম্নে 2 বছর হতে হবে, ছাগল দ্বারা যদি দেই তাহলে 1 বছর হতে হবে। মনে রাখতে হবে একদিন কম হলেও হবে না। শুধুমাত্র দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি সেটা দেখতে 1 বছরের মতো মনে হয়, 6-7 মাসের একটি দুম্বাকে যদি 1 বছরের ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কোনটা 1 বছর 7 মাস বা 8 মাস বা আরও কম বোঝা যায় না, তাহলে শুধু দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে কিছু বয়স কম হলেও সমস্যা হবে না, জায়েজ হবে। তবে ছাগল 1 বছর হতে হবে। আল্লাহ যেন আমাদের এই 6টি ত্রুটি থেকে হষ্টপিষ্ট এবং মোটা তাজা সহিভাবে যেন ভালোটা আমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।